কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত রোগী সহায়িকাদের মানসিক হেনস্থা করেও শাস্তি হয়নি এই মেডিকেল কলেজের পূর্বতন এমএসভিপি রাজীব প্রসাদের। রাজ্য মহিলা কমিশনকে জানিয়েও কাজের কাজ হয়নি কিছুই। তাই রবিবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়কে আবারও এই মেডিকেল কলেজের তৎকালীন এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদের শাস্তির দাবি জানালেন এই রোগী সহায়িকারা। রবিবার কোচবিহারে আসেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এদিন কোচবিহার জেলা সংশোধনাগার, বানেশ্বর হোম সহ তিনি পরিদর্শন করেন কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সেন্টার। এদিন এই ওয়ান স্টপ সেন্টারের মূল গেটের সামনে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সাথে এই ব্যাপারে কথা বলেন এই রোগী সহায়িকারা। এ প্রসঙ্গে রোগী সহায়িকা সাবিনা সুলতানা বলেন, গত বছর কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত প্রায় 14 জন রোগী সহায়িকাকে মানসিক হেনস্থার পাশাপাশি তাদের চাকরি থেকে বরখাস্ত করেছিলেন এই মেডিকেল কলেজের তৎকালীন এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ। পরবর্তীতে শ্রম দপ্তর ও জেলা শাসকের মধ্যস্থতায় চাকরিতে পুনর্বহাল হন তারা। কিন্তু বিনা কারণে তাদের মানসিক হেনস্থা করা হলেও আজ পর্যন্ত কোনো রকম শাস্তি হয়নি ডক্টর রাজীব প্রসাদের। তার শাস্তির দাবিতে রাজ্য মহিলা কমিশনের কাছেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন এই 14 জন রোগী সহায়িকা, কিন্তু আজও পর্যন্ত তার কৃতকর্মের শাস্তি হয়নি তৎকালীন এমএসভিপির। তাই এদিন আবারও রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের সাথে কথা বললেন তারা। শুরু থেকে বলেন। আসলে উনি তো এখানে অন্য একটা ভিজিটে এসেছিলেন, তো আমরা যখন জানতে পেলাম যে ম্যাডাম আসছেন, তো আমাদের ওনার কাছে একটা গত বছর অভিযোগ করেছিলাম আমরা। গত বছর আপনার জেনেছেন অনেকে যে ডক্টর রাজীব প্রসাদ যখন ছিল তখন উনি বিভিন্ন কারণে আমাদের মানসিক হেনস্থা করেছেন এবং আমাদের চাকরি পর্যন্ত আমাদের নিয়ে নিয়েছিলেন, বরখাস্ত করেছিলেন চাকরি থেকে। তো তারপরে আমরা ওনার হেনস্থা ওনাকে আমরা দ্বারস্থ হয়েছিলাম, ওনাকে আমরা মেল করেছিলাম, চিঠি করেছিলাম। তো সেখানে আমাদের ডেকেও ছিল ম্যাডাম। তো সেখানে যাওয়ার পরে ডক্টর ওনাকেও ডেকেছিল, আমাদেরকেও ডেকেছিল। তো সেখানে যাওয়ার পরে আমরা বলেছিলাম আমাদের কী কী সমস্যা। তারপরে কেসটা চলছিল, তারপর ওনারা স্বাস্থ্য ভবনে পাঠিয়েছিলেন আমাদের ডকুমেন্টসগুলো, কিন্তু তার পরবর্তীতে স্বাস্থ্য ভবন থেকে এখনো কোনো রিপ্লাই আসেনি যে কী হলো। তার দিলাম যে, তো ম্যাডাম বলছে যে এখন তো সিচুয়েশন ঠিক আছে, অবশ্যই এখন ঠিক আছে, কারণ উনি চলে গেছেন, ঠিক আছে, কিন্তু ওনার দ্বারা যে অত্যাচারগুলো আমরা হয়েছিলাম, অত্যাচারিত যে হয়েছিলাম, তার আমরা চাই যে ওনার কিছু একটা আমাদের যে কমপ্লেনগুলো ছিল তার উনি একটা কিছু শাস্তি পাবেন। আচ্ছা, আপনাদের অভিযোগগুলো কি ছিল সেটা যদি একটু বলেন। আমাদের যে অনিয়মিত বেতন ছিল, তারপর হঠাৎ করে আমাদের চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল, ঠিক আছে, যখন তারপরে আমাদের কাজের জায়গায় অন্য লোককে বসিয়ে দিয়েছিল, আর বিভিন্ন কারণে ঘরে ডেকে বিভিন্নভাবে অপমান করতে, বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলতেন। উদ্দেশ্য ছিল কিছু, ওনার কি উদ্দেশ্য ছিল তা বলতে পারবো না, কিন্তু উনি 6 মাস 7 মাস যাবৎ আমাদের ভীষণভাবে, যেটা ডিএম স্যার পর্যন্ত আমরা অনেক কমপ্লেন করেছিলাম, লেবার কমিশনার। পরে আপনারা কি পোস্টে ছিলেন? আমরা এখানে রোগী সহায়িকা হিসাবে আছি। রোগী সহায়িকা কতজন? আমরা 14 জন। এবং আজকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় এ প্রসঙ্গে এদিন বলেন, এই বিষয়টি এর আগেও জানিয়েছিলেন তারা এবং তাদের দাবিপত্র স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তবে এই বিষয়টির ফলো আপ যে হয়নি সেটা জানা নেই। আজকে এই দাবিপত্রের হার্ড কপি নিয়ে গেলেন তারা, এ ব্যাপারে কথা বলবেন বলে এদিন আশ্বস্ত করেন তিনি। স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে ফলো আপ ওদের তরফ থেকে সঙ্গে সঙ্গে হয়নি, আমার ফলে বিষয়টা জানা নেই। আজকে আবার আমরা হাত কপি নিয়ে গেলাম, গিয়ে দেখে কথা বলা যাবে। আগেও জানিয়েছি। এদিন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, কোচবিহার জেলা সংশোধনাগার পরিদর্শন করে তারা দেখলেন যে এই সংশোধনাগারের পরিষ্কার পরিচ্ছন্নতা বা খাবার নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু এই সংশোধনাগারে এনজিওদের আরেকটু সক্রিয়তার প্রয়োজন। এর পাশাপাশি এদের আরেকটু বেশি চিকিৎসা সাহায্যের প্রয়োজন রয়েছে বলে এদিন জানান তিনি। এছাড়াও তিনি জানান যে ওয়ান স্টপ সেন্টার ভিজিট করলেও এখানে এদিন কেউ নেই, তবে রেজিস্টার দেখে বোঝা গেল এখানে বড় অংশের মহিলারা আসেন তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে। এর জন্য আরও সচেতনতার প্রয়োজন, তাহলে আরও বেশি সংখ্যক মহিলারা পারিবারিক হিংসা বা যে কোনো ধরনের নির্যাতনের শিকার হলে সহায়তার জন্য আসবেন এই ওয়ান স্টপ সেন্টারে। আমরা কোচবিহারে আজকে ওয়ান স্টপ সেন্টার এখন ভিজিট করলাম,
কারেকশনাল হোম করেছি এবং এখন হোমে যাব। কি যেখানে দেখলেন এখানে? আপাতত ওই যেটা দেখতে এলাম ওয়ান স্টপ সেন্টার, সেটা দেখলাম। আর এই যে আগে বললাম কারেকশনাল হোম দেখেছি। এবং কারেকশনাল হোমের যে সেখানকার পরিকাঠামো বা সেখানে এমনি পরিকাঠামো দেখুন, পরিকাঠামো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা মেয়েদের এমনি খাওয়া দাওয়া যদি বলেন, তাদের কোনো কমপ্লেন্ট নেই। কিন্তু আমাদের যেটা মনে হয়েছে যে আরেকটু এনজিও ওদের একটু অ্যাক্টিভিটি দরকার, তার জন্য আরেকটু আমরা সাজেস্ট করেছি এনজিও কে এনগেজ করতে। কারণ এরা যদিও সবাই ইউটির আন্ডারে রয়েছে, চলে যাবে, তবু যে কদিন থাকে একটু অ্যাক্টিভিটির মধ্যে থাকলে আমার ধারণা এদের বেটার হবে আর কি। সেই কারণেই সাজেশন যে এনজিও যাতে থাকে, আর মেডিকেল হেল্পটা একটু বেশি করে দরকার। ম্যাডাম ওখানে এখন কতজন মহিলা আছে? 45 বা 44, আজকে 44। আর এখানকার ওয়ান স্টপ সেন্টার কনস্ট্রাকশনে আজকে কেউ নেই ঘটনাচক্রে, অন্যদিন থাকে শুনেছি। আর রেজিস্টারও দেখলাম, এদের ভালো ফ্লো আছে, কিন্তু অ্যাওয়ারনেস আরো বেশি হলে আরো মানে আরো অনেকে আসবে, জানতে পারবে, তার জন্য আরো অ্যাওয়ারনেস দরকার। সেটাই আমাদের সাজেশন। অ্যাওয়ারনেস হলে, কারণ কোচবিহার একটু ছড়ানো জায়গা, অনেক গ্রামগঞ্জও আছে যেখানে হয়তো সার্বিকভাবে খবরটা পৌঁছচ্ছে না। আর এই খবর পৌঁছলেই যে মেয়েরা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে চলে আসবে এমনটাও নয়, তাই অনেক বেশি করে অ্যাওয়ারনেস দরকার। কোচবিহারে আপনাদের